নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো, যথাক্রমে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে, তো তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে, যেটা ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ক্ষেত্রে 20th তোমার মে 2025 থেকে এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে 30th মে 2025 থেকে কন্ডাক্ট হবে। তো সেই তোমাদের সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের এক্সামিনেশান হওয়ার আগে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া, তো সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া নিয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। যে নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 0142। এই মেমো নাম্বারে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিশটার ডেট দেখো দেওয়া রয়েছে 5/5/2025, অর্থাৎ মে মাসের 5 তারিখে, অর্থাৎ কালকে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। ওকে, তো নোটিশটার বিষয়বস্তু দেখো কী লেখা রয়েছে। গাইডলাইন ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান মে 2025 অ্যান্ড ফাইনাল সেশনাল এক্সামিনেশান জুন 2025 for the event semester diploma students in engineering and technology / MOPM অর্থাৎ মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট 3DAG অ্যাকাডেমিক সেশন 2024-25। এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে, যেটাকে বলা হচ্ছে ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান কন্ডাক্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের দ্বারা মে 2025-এ, এবং ফাইনাল সেশনাল তোমাদের যে এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে জুন 2025-এ, তো তার জন্যই কিন্তু এখানে ডিটেলড গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ওকে, তো কী বলছে দেখো, গাইডলাইন ফর দি স্টুডেন্টদের জন্য কি গাইডলাইন রয়েছে। সবার প্রথমেই দেখো পয়েন্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট। কি বলছে গাইডলাইনে, প্রথম 1 নম্বর পয়েন্ট দেখো, all eligible diploma students regular and casual of event semester academic session 2024-25 of engineering and technology / modern office practice and management / design and animation and graphics will have to fill up application form for the upcoming external theoretical examination and final sessional examination to be held in May or June 2025 through the web portal of the council at www.websct.co.in by paying requisite fee। অর্থাৎ প্রত্যেকটা এলিজিবল ডিপ্লোমা স্টুডেন্টকে ইভেন্ট সেমিস্টারে জানানো হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা, যেটা তোমাদের আপকামিং এক্সটার্নাল থিওরি এক্সামের জন্য এবং ফাইনাল সেশনাল এক্সামের জন্য, যেটা এক্সটার্নাল থিওরি এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে মে 2025-এ এবং ফাইনাল সেশনাল এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে জুন 2025-এ। তো সেটা তোমরা কোথা থেকে করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটা, কাউন্সিলের ওয়েবসাইট www.websct.co.in এ। কি বলছে দ্বিতীয় পয়েন্ট দেখো, আর লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল এক্সামিনেশান মে/জুন 2025 উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য হোম পেজ অফ দি কাউন্সিলস ওয়েবসাইট www.websct.co.in অন 14th মে 2025 ফর দি কনসার্ন স্টুডেন্টস। কি বলছে যে 14ই মে 2025 থেকে বা 14ই মে 2025-এ তোমাদের একটা লিঙ্ক ওপেন হবে কাউন্সিলের যে পোর্টাল www.websct.co.in। সেখানে লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল এক্সামিনেশান মে/জুন 2025। তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। 3 নম্বর পয়েন্টে কী লিখেছে দেখো, এলিজিবল স্টুডেন্টস will have to enter their registration number after clicking the above mentioned link for initiating the process of form fill up।
যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল রয়েছে তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে পুট করার মাধ্যমে এবং লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তারা ফর্ম ফিল আপের প্রসেসকে শুরু করতে পারবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, স্টুডেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পে ফিজ। স্টুডেন্টরা নিজেদের নথিভুক্ত মোবাইল নাম্বার এবং তার সাথে এবং মেল আইডি সহযোগে তারা কিন্তু সেখানে নিজেদের ইনফরমেশান প্রোভাইড করবে এবং তার সাথেই তারা কিন্তু সাবমিট এবং পে ফিজ অপশানে ক্লিক করবে। 5 নম্বরে দেখো কি লিখেছে, ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর ইউপিআই অ্যান্ড পে দ্য ফি। তো তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো তারা তোমাদের যে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ তোমাদের মোড অফ পেমেন্ট যেটা হবে, তোমরা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে করতে পারো, ডেবিট কার্ডের থ্রুতে করতে পারো, ক্রেডিট কার্ডের থ্রুতে করতে পারো, ইউপিআইয়ের থ্রুতে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। অর্থাৎ তোমাদের কাছে পেমেন্টের মাল্টিপল অপশানস কিন্তু খুলে রয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, রেগুলার স্টুডেন্ট উইল হ্যাভ টু পে অফ ₹250 অনলি অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্ট উইল হ্যাভ টু পে ₹150 অনলি। তো যে সমস্ত রেগুলার স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ যারা এই একাডেমিক সেশনে কোনো ব্যাকলগ না পেয়ে পরীক্ষা দিচ্ছ, তেমন স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদেরকে 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমার এক্সামিনেশনের জন্য। আর যে সমস্ত ক্যাজুয়াল স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ যাদের ব্যাক বা সাপ্লি আছে, এমন কোনো সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তো সেই সমস্ত স্টুডেন্টকে 150 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তার মানে 14 মে 2025 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া রিগার্ডিং ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান অ্যান্ড সেশনাল এক্সামিনেশান কিন্তু শুরু হচ্ছে। তো লাস্ট ডেট কবে, তো দেখো লেখা রয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই দি কনসার্ন স্টুডেন্ট ইজ 16 মে 2025 আপ টু 11:30 PM। অর্থাৎ 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে কাউন্সিলের ওয়েবসাইট www.websct.co.in এ। সেখানে কিন্তু এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের মেনশন করা হয়েছে 16 মে 2025 রাত্রি 11:30 পর্যন্ত। ওকে, নেক্সট দেখো কি লিখেছে, আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দি এক্সামিনেশন ফি অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট উইল অটোমেটিক্যালি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি। এবারে পুরোটা ইনস্টিটিউটের ব্যাপার, তোমরা ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করবে, তারপর সেই ফর্ম ফিল আপ প্রসেসটা চলে যাবে যে ইনস্টিটিউট রয়েছে, তুমি যে ইনস্টিটিউটের আন্ডারে তুমি পড়ছো সেই ইনস্টিটিউটের পোর্টালে। তারা গিয়ে সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে ভ্যালিডেট করবে এবং ভ্যালিডেট করার পরে কিন্তু তারা ফাইনালি অ্যাপ্রুভ দেবে এবং তারপর তোমার কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া কমপ্লিট হবে। ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি, if online transaction of any student shows pending for a prolonged time, he or she has to write immediately to the council at helpdesk@websct.co.in with full details and a screenshot of the transaction mode। কি বলছে, যদি দেখা যায় যে পেমেন্ট করাকালীন বা পেমেন্ট চলাকালীন কোনো স্টুডেন্টের যে অনলাইন ট্রানজ্যাকশানটাকে পেন্ডিং দেখাচ্ছে অনেক সময় ধরে, সেক্ষেত্রে ছেলেটি বা মেয়েটি খুব তাড়াতাড়ির মধ্যে কাউন্সিলের যে হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কে তাকে মেল করতে হবে এবং সেখানে অবশ্যই তার কমপ্লিট ডিটেলস লিখতে হবে, অর্থাৎ কখন সে পেমেন্ট করেছিল, তার রেজিস্ট্রেশন নাম্বার কি, কোন ইনস্টিটিউটে সে পড়ে ইত্যাদি ডিটেলস, এবং তার সাথে সে যে ট্রানজ্যাকশান করেছিল সেই ট্রানজ্যাকশান অ্যামাউন্টটার কিন্তু স্ক্রিনশটও পাঠাতে হবে। নেক্সট দেখো, লাস্ট ডেট ফর অনলাইন ভ্যালিডেশন অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস বাই দ্য ইনস্টিটিউট অথরিটিজ ইজ 17 মে 2025 আপ টু 11:30 PM। তো তোমরা তোমাদের 16 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করলে এবং অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করলে, ঠিক আছে। তারপরে কিন্তু কলেজ অথরিটির যে ভ্যারিফাই করার ডেটটা সেটা হচ্ছে কিন্তু লাস্ট ডেট হচ্ছে 17 মে, অর্থাৎ 17 মে 2025।
তারপর দেখো ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। এখন তোমরা জানো যে অ্যাডমিট কার্ড অনলাইন আসে কোভিড থেকে শুরু করে। তো নোটিস রিগার্ডিং ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অফ দ্য ভ্যালিডেড স্টুডেন্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি রয়েছে বা ইলেকট্রনিক অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তবে সেটার কিন্তু ডেট এখনো অবধি ইস্যু করা হয়নি। All eligible diploma students are advised to contact their respective institutes, HODs, subject teachers in case of feeling any difficulty in filling up the online application form from the aforesaid examination. তো যদি বলা হচ্ছে যে যদি কোনো রকম স্টুডেন্টরা কোনো রকম কোনো সমস্যায় পড়ে তো তারা কিন্তু তাদের রেসপেক্টিভ ইনস্টিটিউটে বা যারা এইচওডি স্যারেরা রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যারেরা রয়েছেন বা সাবজেক্ট টিচারের স্যারেরা রয়েছেন, তাদের কাছ থেকে সমস্ত রকম হেল্প নেবে এবং তারপরেও কিন্তু কোনো প্রবলেম হলে তোমাদেরকে বলেছে যে হেল্প ডেস্কে কিন্তু মেল করতে। তো এই ছিল আপডেট এবং আজকের যে নোটিশটা সেটা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ রিগার্ডিং এবং একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিশ। এবং নিচে দেখতেই পাচ্ছ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যারের কিন্তু আমাদের সাইন রয়েছে, যিনি সন্দীপ স্যার আমাদের, তার সাইন রয়েছে। যাই হোক, এটা ছিল তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড একটা একদম ইম্পর্টেন্ট একটা নোটিশ। এই নোটিশটা যতটা পারবে বন্ধুদের মধ্যে কিন্তু দিয়ে দাও, শেয়ার করো, কারণ তারাও কিন্তু যাতে অ্যাওয়্যার থাকে কি নোটিশ এসছে। ধন্যবাদ।